মধ্যে কোনো শরীক আছে? সুতরাং সেই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মদিনায়, আজ থেকে এই রাষ্ট্রের সার্বভৌমত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। বিধান একমাত্র কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। মদিনার সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায়, সকলের পরামর্শে ইসলামী রাষ্ট্র এবং তার বিধান মেনে নেওয়ার জন্য সবাই যখন রাজি হয়ে গেল, আল্লাহর নবী তখন এবার ঘোষণা দিয়ে দিলেন সমস্ত মুসলমানদেরকে, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছ, তোমাদের প্রত্যেকের উপর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? এই নামাজ পড়া কি আমরা তো ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে করি না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াকেই মনে করি এটাই নামাজ কায়েম। নামাজ কায়েম এটা হলো ব্যক্তিগত কায়েম, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে নামাজ কায়েম করেছেন, কিন্তু এই নামাজ আপনি সমাজে কায়েম করেন নাই। ব্যক্তিগত নামাজ কায়েম করা মানে নামাজের হুকুম আহকাম সব কিছু আপনি নিয়মিত পালন করে নামাজ আদায় করেন। এবার এই একই রকম নামাজ আপনি যেভাবে নামাজটা হুকুম কারণ মেনে, রোকন আহকাম আরকান মেলে যেভাবে নামাজটা পড়ছেন, ঠিক অনুরূপভাবে সমাজের মানুষকে ওই একইভাবে ঐক্যবদ্ধভাবে নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেওয়া, নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া, মানুষ যেন ঐক্যবদ্ধভাবে এই নামাজ যেন জামাতে আদায় করতে পারে, সেই ব্যবস্থাও রাষ্ট্রের করে দেওয়ার দায়িত্ব। এখন বলুন তো, আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ কি বাধ্যগতভাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে? এখন আমাদের সমাজে নামাজ আছে ঐচ্ছিক। নামাজ কি আছে? ঐচ্ছিক, অপশনালি। ইচ্ছে করলে আপনি পড়বেন, ইচ্ছে করলে ছেড়ে দেবেন। আপনাকে কেউ বাধ্য করতে পারবে না যে ভাই নামাজ পড়তেই হবে, না পড়লে কিন্তু আপনি জেলখানায় যাবেন, এরকম নিয়ম আছে? ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, দুইজন স্কলার বলেছেন, যেই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে ওই সমাজের মধ্যে কেউ যদি নামাজ তরক করে, ওই বেনামাজি ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করার পর জেলখানায় বন্দি করে রাখবে। এরপর আলেম তাকে তওবা পড়াবে। তওবা করার পর ওই ব্যক্তি যদি নামাজ না ধরে, তওবাও যদি না করে, ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা বলেছেন ওই ব্যক্তির চূড়ান্ত শাস্তি হলো মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। কি শাস্তি হবে? কান খুলে শুনতেছেন কথা? নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন বান্দা নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ ছেড়ে দেয়, নামাজ তরক করে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহর নবী এক জায়গায় বলেন নামাজ হলো ইসলামের খুঁটি, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে ইসলামের খুঁটিকে খাড়া করে রাখলো, প্রতিষ্ঠিত রাখলো, মজবুত রাখলো। আর যে ব্যক্তি নামাজ ধ্বংস করলো, নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি ইসলামের খুঁটিকে ভেঙে চুরে তছনছ করে দিল। এখন যারা নামাজ পড়ি না, তাহলে আমরা যতই নিজেকে মুসলমান বলে দাবি করি, ইসলামী রাষ্ট্র অনুযায়ী যেই রাষ্ট্রের মধ্যে মুসলমান নেতৃত্ব দিচ্ছে সেই রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, সে রাষ্ট্রের মধ্যে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করলো। এখন আপনি আমি যারা মুসলমান বলে পরিচয় দিচ্ছি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আসলে আপনারা বলুন তো, আমরা কি ইসলামকে রক্ষা করছি না ইসলামকে ধ্বংস করছি? নিজেকে বলতেছি আমি না মুসলমান, কিন্তু আমি নামাজ পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে আমরা একদিকে কুফরি করতেছি, আবার নিজে বলতেছি আমি মুসলমান। তাহলে আমি নিজেকে মুসলমান পরিচয় দিয়ে নামাজকে ধ্বংস করে পক্ষান্তরে ইসলামকে ধ্বংস করছি, ঠিক কিনা বলুন? তাহলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, তাহলে যে ব্যক্তি বেনামাজি তাকে গ্রেপ্তার করত, জেলখানায় বন্দি করত, তওবা করাতো। এরপরে যদি তওবা কবুল না করত, নামাজ যদি না ধরতো, তাহলে তার শাস্তি হতো মৃত্যুদণ্ড। এবার বলুন তো, বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হলে পরে একজন বেনামাজি খুঁজে পাওয়া যাবে? আপনার সন্তানকে বলা লাগবে 10 বছর বয়স হওয়ার পর, বাবা চলো মসজিদে চলো, মসজিদে চলো, এটা বলা লাগবে? রাষ্ট্র বলে দিবে, প্রশাসন বলে দিবে, ইউনিয়ন কাউন্সিলের ওয়ার্ডের মেম্বার ঘোষণা করে দিবে কার সন্তানের বয়স 10 বছর মসজিদে পাঠাও। জরিপ হচ্ছে আগামী সপ্তাহ থেকে যার সন্তানের বয়স 10 নামাজ না পড়লে জরিপ হবে, হিসাব হবে, কাউন্সিলিং হবে, সন্তানকে মসজিদে পাঠাও। বলুন একজন বেনামাজি পাওয়া যেত? এবার এইভাবে কি হতো? ওরা সেটিং করে চলে যাবে, তাহলে 1 নম্বর ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কল্যাণকর কাজ হলো নামাজ কায়েম করবে। জোরে বলুন কি করবে? নামাজ কায়েম করবে। এখন আপনারা বলুন তো, জাহান্নামে যাওয়া মুসলমানদের জন্য প্রধানতম জাহান্নামে যাওয়ার প্রথম